নমস্কার, হরে কৃষ্ণ। আশা করি ভগবানের আশীর্বাদে আপনারা সকলেই ভালো আছেন। আজকে আমি চলে এসেছি পৌষ মাসে একাদশী ব্রত নিয়ে। এবারে কবে পালন করব, তার মাহাত্ম্য কী, একাদশী কোন টাইমে একাদশী ভঙ্গ করব, সমস্ত বিস্তারিতভাবে বলার জন্য আপনাদের কাছে চেষ্টা করব। তার আগে বলবো এই একাদশী ব্রত পালন করতে গেলে কী কী নিয়ম কারণ তার পালন করতে হবে। এবার সকলকে আমি বলবো, এই একাদশী পৌষ মাসে পড়েছে সফলা একাদশী। এই সকল মানুষের সফল করতে গেলে এই একাদশী ব্রত সকলকে পালন করতে হবে। আপনারা কিছু করুক বা না করুন, এই একাদশী ব্রত অতি অবশ্যই আপনারা করবেন জীবনে মুক্তি পাওয়ার জন্যে, বা নিজে এই কলির যুগ থেকে, এই যে আমাদের পাপের দেহ খোলস থেকে মুক্তি পাওয়ার জন্যে আমাদেরকে অতি অবশ্যই এই একাদশী ব্রত পালন করতে হবে। এর থেকে আর কোনো শ্রেষ্ঠ ব্রত নেই, সর্বশ্রেষ্ঠ হচ্ছে একাদশী ব্রত। তাই জন্য আমি সকলকে হাত জোড় করে অনুরোধ করি বলছি, আপনারা সকলে এই একাদশী ব্রত পালন করুন। আপনারা মুক্তি লাভ করবেন, এই জীবনে মুক্তি লাভ করবেন, পরের জন্মেতেও মুক্তি লাভ করবেন। সব কিছু আপনারা সুখ শান্তি সব কিছু আপনারা লাভ করতে পারবেন। যাই হোক, এই পৌষ মাসে একাদশী নাম হচ্ছে সফলা একাদশী। এই একাদশী ব্রত পালন করতে গেলে যারা আমিষভোজী আছেন, দশমী দিনে নিরামিষি খাবার খাবেন। রাত্রিবেলা হাত জোড় করে ভগবানের কাছে সংকল্প করবেন। আর কি করবেন, ব্রহ্ম মুহূর্তে স্নান করবেন। স্নান করে ভগবানকে ধূপ প্রদীপ পুষ্প নিবেদন করবেন, ভগবানকে পুজো করবেন, মন প্রাণ ভক্তি দিয়ে পুজো করবেন। আর আমরা তো এতদিন যাহা কিছু করলুম সংসারের জন্যে, সংসারের মধ্যে থেকে ভগবানের জন্য যদি আমরা করতে পারি, তাহলে আমরা মুক্তি লাভ করতে পারবো। কিন্তু সংসারে যত কিছু করি কিনা আমরা মুক্তি লাভ করতে পারবো না। তাই জন্য সকলকে আমি বলছি, এই একাদশী ব্রত আপনারা সকলেই পালন করুন। গৃহতে কাজকর্ম করুন, আর ভগবানের একটু সেবা করুন, একটু হরিনাম করুন। যদি আপনার করার সময় নেই, আপনি চান করতে করতে হরিনাম করবেন, কাপড় শুকো দিতে দিতে হরিনাম করবেন, সাবান মাখতে মাখতে হরিনাম করবেন, মানে মানে হাতে কাজ করবেন আর মুখে হরিনাম করবেন, তাতেও আপনার হরিনাম করা হয়ে যাবে। রাস্তাতে হাঁটছেন, গুনগুন গুনগুন করতে করতে হরিনাম করতে করতে চলে যাবেন, দেখবেন আপনার খুব ভালো হবে আর মঙ্গল হবে। ভগবান আপনাকে পথ দেখাবেন, আর সুখ শান্তি সংসারে সব কিছু ভগবান পূর্ণ করবেন। একাদশী ব্রত করতে গেলে যে যে কিছু খেতে পারবো না, কষ্ট হবে, এরকম কখনো ভয় পাবেন না। দেখুন, যারা পারবেন 12টা পর্যন্ত নির্জলা উপবাস করবেন। যারা থাকতে পারবেন না, জল জল সেবা করবেন। মিজরি সমদক নুন এটা বেশ ঢাল ঢাল করে জলটাকে করে স্লাইন জল 1 বোতল করে নেবেন, দিয়ে খাবেন। দেখবেন শরীর একবারে ক্লান্ত হবে না, কেন ওটা একটা স্লাইন জল। আপনারা খাবেন, দেখবেন শরীর পুরো স্ট্রং থাকবে, একটু দুর্বল হবে না। যারা প্রেশারের ওষুধ খান, যারা গ্যাসের ওষুধ খান, এগুলোও খেতে পারবেন। আর যারা খুব খিদা পায়, সাবু কলা ছাঁচি গুড় এইটাকে মিক্সড করে একবার খেলে পেট ভার হয়ে থাকবে, এটা খেতে পারবেন। তারপরে পানি ফলের আটা পরোটা করে বা লুচি করে আপনারা খেতে পারেন। এখন তো শীতের সময় ফুলকপি গাজর এইগুলো সব পারবেন, এইগুলো খেতে পারবেন। শুধু পঞ্চশস্যটা বাদ দেবেন, যেরকম সুজি আটা গম ছোলা, তারপরে আপনার ডাল, এইসব বাদ দেবেন। সূর্যমুখী তেল খাবেন, গাওয়া ঘি খাবেন, বাদাম তেল খাবেন, ঘরে নাড়ু তৈরি করে খাবেন, নারকোল খাবেন, আর ফল খাবেন। রাঙালুকে সেদ্ধ করে খাবেন, মিষ্টি আলু রাঙালু সেদ্ধ করে খাবেন। বাদামকে ভিজিয়ে দেবেন রাত্রিবেলা, তারপর দিনও সেদ্ধ করে নেবেন। রাঙালু সেদ্ধ, বাদাম সেদ্ধ, কাজু বাদামের ভাজা বা বাদাম ভাজা, এগুলো করেও খেতে পারবেন, দেখবেন খুব ভালো লাগবে। আর আপনারা সুস্থভাবে করতে পারবেন, কোনো অসুবিধা হবে না। তারপরে ফলমূল জল এগুলো খেতে পারবেন। এইসব খেয়ে আপনারা, তারপরে কাঁচকলা কুমড়ো লাউ এগুলো খেতে পারবেন, এগুলো করেও খেতে পারবেন, তরকারি করে খেতে পারবেন। আদা জিরে কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা এগুলো ব্যবহার করবেন। গুঁড়ো হলুদ আর গুঁড়ো লঙ্কা এগুলো ব্যবহার করবেন না, এতে ভেজাল থাকে। এই সব দিয়ে আপনারা খাবেন। একাদশীর দিনে কখনো খেউরি কাজ মানে নখ চুল এইসব কিছু করবেন না, বা কাচাকুচি না করাই ভালো। তারপরে চা বিড়ি পান সিগারেট এইসব সব বর্জন করতে হবে। পরনিন্দা পরচর্চা বা মিথ্যা কথা বলা, এসব আমাদেরকে বর্জন করতে হবে। একবারে মন প্রাণ ভক্তি শ্রদ্ধা দিয়ে ভগবানের নাম জপ করা, ভগবানের পুজো করা, মালা জপ করা, গীতা পাঠ করা, এই সব আমরা করব। আবার সংসারিক গৃহ কাজ আমাদেরকে করতে হয়, সেগুলোও করতে হবে। তাই জন্য বলছি, ভগবানের কৃপায় আপনারা সব কিছু লাভ করতে পারবেন, আর মুক্তিও লাভ করতে পারবেন। আপনারা তার পরদিনও একাদশী ভঙ্গ করবেন নির্মাল্য দিয়ে বা পঞ্চশস্য দিয়ে, ছাতু বা রুটি বা মুড়ি অন্ন যা কিছু দিয়ে আপনারা ভগবানকে সেবা দিয়ে, বা যেন শরীর বইছে না সেবা না দিয়েও আপনারা একাদশী ভঙ্গ করতে পারেন। যাই হোক, আমি শর্টকাটে একটু আধটু বললুম, আর নাহলে পুরোপুরি বলতে গেলে আরও সময় লাগবে। আর আপনারা জানেন, যারা নতুন বন্ধু একাদশী করবেন তাদের জন্য আমাকে একটু আধটু বলতে হলো। আর এইবারে আমি শুরু করছি একাদশী আমরা কবে পালন করব। 20শে ডিসেম্বর বৃহস্পতিবার একাদশী সকলে আমরা পালন করব। 27শে ডিসেম্বর শুক্রবার একাদশী ভঙ্গ করব, অর্থাৎ দ্বাদশী। 12 থেকে 9টা 50-এর মধ্যে একাদশী ভঙ্গ করবেন, অনেকটা টাইম
পড়েছে। যারা কাজে যাবে তাদেরই অসুবিধা হবে, কেন অনেকে ৬টার সময় কাজে যায় বা অনেকে ৭টার সময় কাজে যায়। তাহলে একাদশী ভঙ্গ করাটা অনেকটা টাইম মানে দেরি করে পড়েছে। যাই হোক, এই টাইমে আপনারা একাদশী অতি অবশ্যই ভঙ্গ করবেন। এই একাদশী টাইমের মতন ভঙ্গ না করলে তার পুণ্যফল কিছু ক্ষয়ক্ষতি হয়ে যায়। তার জন্য এই একাদশী টাইমের মতন আপনাদেরকে দ্বাদশী দিনে একাদশী ভঙ্গ করবেন। শুরু করছি একাদশীর মাহাত্ম্য বলছি। যুধিষ্ঠির মহারাজ জিজ্ঞাসা করলেন, হে প্রভু, এই পৌষ মাসে একাদশী নাম কি আর তিথি বা কি, কোন দেবতার পুজো হয়, তার মাহাত্ম্য কি, দয়া করে আপনি বলুন। ভগবান অতি আনন্দ হয়ে যুধিষ্ঠির মহারাজকে বললেন, হে রাজন, এই পৌষ মাসে আর কৃষ্ণপক্ষে সফলা একাদশী নামে পরিচিত। এই একাদশী যেরকম সর্বশ্রেষ্ঠ, সেই রকমই সর্বনাগের মধ্যে যেরকম শীষনাগ শ্রেষ্ঠ, সর্ব পক্ষীদের মধ্যে গরুর পক্ষী সর্বশ্রেষ্ঠ, সমস্ত দেবতার মধ্যে সর্বশ্রেষ্ঠ হচ্ছেন প্রভু নারায়ণ, আর মানে মানুষের মধ্যে সর্বশ্রেষ্ঠ হচ্ছেন ব্রাহ্মণ। সর্ব সর্বব্রত থেকে মানে সর্বশ্রেষ্ঠ ব্রত হচ্ছে একাদশী ব্রত, হচ্ছে সর্বশ্রেষ্ঠ। মানে যাহা কিছু ব্রত আছে সর্বশ্রেষ্ঠ হচ্ছে একাদশী ব্রত, সর্বশ্রেষ্ঠ হচ্ছে প্রভু নারায়ণ, সর্বশ্রেষ্ঠ হচ্ছেন মানুষের মধ্যে ব্রাহ্মণ। তাহলে আপনাদেরকে বললুম যে সর্বশ্রেষ্ঠ কি কি আছে, সেটা ভগবান স্বয়ং যুধিষ্ঠির মহারাজকে বলছেন। এটা শাস্ত্রতে উল্লেখ আছে। হিন্দু পুরাণে যুধিষ্ঠির মহারাজ ভগবান শ্রীকৃষ্ণ সংবাদে উল্লেখ করা আছে। এটা আমার কথা নয়, এটা স্বয়ং ভগবান যুধিষ্ঠির মহারাজকে এইগুলো পাঠ করে শুনিয়েছিলেন। আর ভগবান বললেন, হে রাজন, আমি একাদশীর মাহাত্ম্য কীর্তন করছি, আপনি মন দিয়ে শ্রবণ করুন। একাদশীর মাহাত্ম্য শুরু করছি, আপনারা মন দিয়ে শ্রবণ করুন। বিষ্মতি নামে প্রসিদ্ধ রাজা ছিলেন, চম্পাবতী নগরে বাস করতেন। তার 4 পুত্র, জ্যেষ্ঠ পুত্র নাম হচ্ছে লম্ভক, আর সেই লুম্ভক পরস্ত্রী গমন আর নেশা ভাম বিভিন্ন প্রকারে অসৎ কাজে সে থাকে। পিতামাতা কথা শোনে না, তারপরে দেবতা, ব্রাহ্মণ, বৈষ্ণব, গুরুজনদেরকে নিন্দা করেন, কারো কথা উনি শুনতে চান না। যে ছেলে খারাপ হবে সে কারো কথা তো শুনতে চাইবে না, সে তো অসৎ পথে সদাই থাকতে এইভাবে করত। রাজা তখন বিরক্তি হয়ে সন্তানকে গৃহ থেকে ত্যাগ করে দিলেন, যে এরকম সন্তান আমার দরকার নেই। তাই লুম্ভক গভীর জঙ্গলে চলে যায়, গভীর জঙ্গলে। সেইখানে জীব হত্যা, ফল, জল এইভাবে জীবনযাপন কাটায়। এরকম করতে করতে চুরিও করে। একদিন তার গ্রামে চুরি করতে আসে, চুরি করতে গিয়ে প্রহরীদের হাতে ধরা পড়ে, প্রহরীদের হাতে ধরা পড়ে। তারা রাজার পুত্র বলে ওনারা ক্ষমা করে দিলেন, ছেড়ে দিলেন। সে পুনরায় আবার জঙ্গলে ফিরে আসে, সেইখানে এসে আবার জীব হত্যা, পশু হত্যা, ফল জল এইরকম করে জীবনযাপন কাটায়। এরকম করতে করতে বহু বছর কেটে যায়। পূর্বজন্মের পুণ্য ফলের দ্বারা এক বহু বছর অশ্বস্থ বৃক্ষ গাছের তলায় সে সেখানে আশ্রয় নেয়। আর ওই অশ্বস্থ বৃক্ষ গাছকে বলা হয় বাসুদেব বৃক্ষ গাছ বলে মানা হয়। আর সে সেইখানে বাস করে। দশমী দিনে, পৌষ মাসে দশমী দিনে সে সারাদিন ফল জল আহার করে, সেদিনকে জীব হত্যা পশু হত্যা কিছুই করেনি। আর রাত্রিবেলা পৌষ মাসে কনকনে শীত, সারা রাত সে ঘুমোতে পারেনি। ভোরের দিকে ঘুমায়, আর ঘুম থেকে উঠতে উঠতে প্রায় বেলা দুপুর হয়ে ওঠে। তখন সে নিদ্রা ভঙ্গ করে আবার ফল জল সে সংগ্রহ করে, কিন্তু শরীর খুব খারাপ হয়ে যায়। তখন সে কি করে, সেই ফল নিয়ে এসে সেই অসুস্থ বৃক্ষ গাছের তলায় ফলগুলো ঢেলে দিয়ে দেয়। তখন বলে, হে ভগবান শ্রীহরি কমলার প্রতি, শুনেছি তুমি সকলের দুঃখ কষ্ট হরণ করো, তার জন্য হরি বলা হয়। তাই সে ভগবানকে ডেকে আর অঝরে কাঁদতে লাগে, ভগবানের কাছে কাঁদতে লাগে যে ভগবান আমি কি করব, শরীরে কষ্ট হচ্ছে, এদিকে উপবাস আছে দশমীর দিন থেকে, আর সারাদিন কিছু খাওয়া হয়নি, আর যেটুকুনি ফল জোগাড় করেছে সেইটুকুনি অসুস্থ গাছের তলায় দিয়ে আর ভগবানকে স্মরণ করে অঝরে কাঁদছে। এইরকমভাবে রাত্রি তার কেটে যায়। তার পরদিনও দৈববাণী হয় আকাশ থেকে, হে বৎস, তুমি অজান্তে এই সফলা একাদশী ব্রত তুমি করেছো বলে
আমি মেনে নিলুম, তুমি এই পাপের দেহ মুক্তি পেয়ে তুমি রাজ্য ফিরে পাবে, মানে রাজ্য সুখ লাভ করবে। তখন লম্ভক সেই পাপের দেহ নষ্ট হয়ে দিব্য শরীর লাভ করলো। নীলকণ্ঠ রাজ্য নীলকণ্ঠ রাজ্য উনি পেলেন। স্ত্রী পুত্রকে নিয়ে সুখেতে জীবনযাপন কাটালেন। তারপর কিছুদিনের পর লম্ভক তার পুত্রকে রাজ্য ভার দিয়ে সন্ন্যাস আশ্রমে উনি চলে গেলেন। সেইখানে কিছুদিনের পর তার মৃত্যু হয়। সে ভগবানের ধামে ফিরে যায়। পর ভগবান বললেন যে, হে রাজন, এইভাবে এই সফলা একাদশী যেই জন পালন করে যাবতীয় সুখ এবং মৃত্যুর পর সে মুক্তি লাভ করে। নিষ্কণ্ঠ রাজ্য লুম্ভক পেল এই ব্রত পালন করে। ভগবান তাকে রাজা করিয়ে দিলেন। অথচ সেই ছেলে একটা বলতে গেলে দুশ্চরিত্র, প্রচণ্ড খারাপ ছিল। কিভাবে চুরি চামারি পরস্ত্রী গমন, কাউকে মানত না, নিন্দা করতো, সব কিছু করেছে সে। কিন্তু এই ব্রত ফলে সে নিষ্কণ্ঠ রাজ্য এবং মৃত্যুর পর সে ভগবানের ধামে সে ফিরে গেল। তাই জন্য বলছি, শাস্ত্রতে যেটা আছে আপনাদেরকে আমি সেইটাই বলছি। এরপর এই একাদশীর মাহাত্ম্য শ্রবণ করা বা পাঠ করলে রাজস্ব যোগ্য ফলের লাভ হয়। আপনারা বুঝতে পেরেছেন যে একাদশী দিনে একবার শ্রবণ করে নেবেন, তাহলে কি হবে, রাজস্ব যজ্ঞের ফল লাভ হবে। তাহলে এইভাবে আপনারা এই একাদশী ব্রত পালন করুন আর ভগবানের সেবা করুন। ভগবানকে এমন কিছু যে নয় যে ফল মূল অনেক কিছু দিতে হবে। আপনি যতটুকুনি পারবেন ততটুকুনি দেবেন। আপনি একটা ফল যদি পারেন একটা ফল দেবেন। আপনি যে একাদশী দিনে যেই ফল যে সেবা করবেন আপনারা কিনেছেন, সেটাকে সুন্দরভাবে ধুয়ে নেবেন। ধুয়ে একটা থালাতে, কাঁসার থালা যদি নেই তাহলে কী করবেন, কলা পাতাতে দেবেন। কিন্তু সিলভারের জিনিস বা স্টিলের জিনিসে ভগবানকে নিবেদন দেবেন না, কেন সেটা শুদ্ধ নয়। বা এই যে প্রদীপ বা ধূপ দিচ্ছেন, এইগুলো আপনারা পারলে পেতলের দেবেন, তাম্বার দেবেন, কিন্তু এই স্টিলের দেবেন না, এটা শুদ্ধ নয়। স্টিলের বাসনটাই পুরোপুরি বাদ দিয়ে দেবেন। এইগুলো কখনো ভগবানকে নিবেদন করবেন না। অনেকে শুনেছি যে আমার স্বামী একাদশী করে না, তা আমি কি করে করব, সেরকম কোনো মানে নেই। আপনি করবেন, আপনি সফল হবেন, আপনি মুক্তি লাভ করবেন, আপনার দেহ শুদ্ধ হবে। আপনি সাবান মাখছেন, শ্যাম্পু দিয়ে মস্তকও পরিষ্কার করছেন, কিন্তু আমাদের হৃদয়েতে এত যে আবর্জনা, মানে পাঁক, সব কিছু যে আবর্জনা জমা হয়ে আছে, ওখানে সাবানও যাবে না, শ্যাম্পুও যাবে না। কিন্তু এই হরিনামের দ্বারা, এই একাদশী দ্বারা আমরা মুক্তি লাভ করতে পারবো, দেহটাকে শুদ্ধ করতে পারবো। কিন্তু এই সাবান, তেল, শ্যাম্পু, এটা উপরে খোলসটাকে আমরা পরিষ্কার করছি, কিন্তু ভেতরটা আমরা পরিষ্কার করতে পারছি না। তাই জন্যে যে স্বামী করছে না আমি করব না, বা আমি করছি আমার স্বামী করছে না, এরকম কোনো ব্যাপার নয়। আপনারা কুমারী হোক, বিধবা হোক, সাধবা হোক, বা সে ৮ বছর বয়স থেকে সকলেই করতে পারবে। মানে ৮ বছর বয়স থেকে মানে মানে ৮১ বছর পর্যন্ত সে করতে পারবে। আর এই ব্রত করে যারা ভক্ত হয় তারা দেখবেন সে ৮ বছর বয়স থেকে তার চালন চরণ, ভগবানের প্রতি ভক্তি শ্রদ্ধা তার আপনি থেকেই হবে। কেননা সে সেরকমই উপর থেকে এসেছে। আপনি যেরকম করবেন ওনারা সেইভাবে দেখে শিখে সেইভাবেই করবেন। তার জন্যই বলছি, যার ৮ হয় না তার ৮০তেও হয় না। তার জন্য বলছি, যার হবে তার ৮ থেকে শুরু হবে। তাই জন্য অল্প বয়স যে তুই করিস নি, তোর শরীর খারাপ করে না, কখনো শরীর খারাপ করবে না, কখনো তার ক্ষতি হবে না। কেন ভগবান জানেন, ভগবান অন্তর্যামিনী, ভগবান সকলে হৃদয়তে বাস করেন। তার জন্য সকলকে বলছি আপনারা একাদশী ব্রত পালন করুন। আর খিদাতে থাকতে পারবেন না, সকাল থেকে আপনারা খেতে শুরু করুন। আর যদি থাকতে পারবেন অন্তত ১২টা পর্যন্ত নির্জলা থেকে তারপরে আপনারা খাবেন, তাহলে সব থেকে আপনাদের ভালো হবে। যারা পারবেন নির্জলা উপবাস করবেন, যারা পারবেন রাত্রি জাগরণ করবেন, যারা শরীরও বইছে না রাত্রি জাগরণ করবেন না, যারা শরীরও বইছে না নির্জলা করবেন না। যে যেমন পারবেন সেইভাবে শরীর বুঝে আপনারা একাদশী ব্রত করবেন। কিন্তু একাদশী ব্রত যে করবো না ভয়েতে, এইভাবে কখনো করবেন না। আমরা তো জন্ম হয়েছি একবার, মৃত্যু তো হবে একবার। একাদশী ব্রত করতে গিয়ে যদি আমাদের মৃত্যু হয়ে যায়, তাহলে তার মতন আর সোনার সোহাগা আর হয় না। সে খুবই সুখী, খুবই সে মুক্তি লাভ করবে। তার জন্য বলছি সকলে একাদশী ব্রত পালন করুন। আর এই ব্রত এই ভিডিও যদি আপনাদের ভালো লাগে, বন্ধু বান্ধব আত্মীয় স্বজনকে তাদেরকে শেয়ার করুন, তাদেরকেও একাদশী ব্রত করতে বলুন। আপনারা একাদশী ব্রত পালন করুন আর অপরকেও করার জন্যে সাহায্যও করুন। আর কারো যদি কোনো প্রশ্ন থাকে, জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে বলে আপনারা কমেন্ট করবেন। আর আমি যথাসাধ্য চেষ্টা করব আপনাদেরকে
প্রশ্ন উত্তর দেওয়ার জন্য। আমি এখানে শেষ করছি, পরে ভিডিওতে আবার দেখা হবে। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে, নমস্কার, হরে কৃষ্ণ।